আমরা এমপিওভুক্ত করা বা সরকারি করা। দ্বিতীয় পর্যায়ে আপনাদের আরো প্রায় আরো 5,000-এর মতো যেটা আছে, প্রায় 5,500, টোটাল 7,000-এর মতো ইবতেদায়ী মাদ্রাসা হবে 15-19 সহ। এই 7,000-কে আমরা যাতে এমপিওভুক্তি করা বা সরকারি করা দুটাই আমাদের প্রস্তাব দিয়ে আছে। যদি এখন সরকার যদি মনে করেন যে সরাসরি প্রথমে আমরা জাতীয়করণ করতে পারবো, হ্যাঁ, জাতীয়করণের জন্য আমরা রেডি আছি। আমরা একটি 2 পাতা একটা আইন করতে হবে, আইন বা অধ্যাদেশ করে আমরা এটাকে ইতিপূর্বে যেমন 26,000 প্রাথমিক বিদ্যালয়কে তাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত করা হয়েছিল, যেমন রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় ছিল, একটি আইন বলে তাদেরকে সরকারিকরণ করা হয়েছিল, জাতীয়করণ করা হয়েছিল। আমরা সেই সিস্টেমে আপনাদের সকল ইবতেদায়ী মাদ্রাসাকে আমরা জাতীয়করণ করতে পারবো যদি সরকারের নির্দেশনা পায়। আর যদি সরকার মনে করেন যে প্রথমে এমপিওভুক্ত করে তাদেরকে আসলে যাচাই বাছাই করা যে তাদের মাদ্রাসা আছে কিনা, জায়গা জমি আছে কিনা, সেই টিচার আছে কিনা, আগেকার টিচার আছে কিনা, ছাত্র শিক্ষক আছে কিনা, হ্যাঁ, সেই সমস্ত যাচাই করে তারপরে সাথে সাথে অল্প সময়ের মধ্যে আবার জাতীয়করণ করবেন, সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত, আমরা বাস্তবায়ন করব। আর আরেকটি যেটা আপনারা দেন নাই সেটা হলো আমরা আপনাদেরই যারা বড় ভাই, আপনাদের বড় ভাই কারা? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বড় ভাই কারা? সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা, সেটা কিন্তু প্রায় 8,000-এর মতো। হ্যাঁ, তাদের কথা ভুললেও চলবে না যে আপনারা যদি সুযোগ সুবিধা পান তারাও তো বড় ভাই হিসাবে তারাও তো পাবেন, তাই না? আপনারা বেশি বৈষম্য শিকার হয়েছেন, তারাও তো কম বৈষম্যের শিকার হয় নাই। বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি স্কুল এর সংখ্যা যত বেশি, আমাদের মাদ্রাসা কয়টি সরকারি? মাত্র 3টি মাদ্রাসা সরকারি, একটা ঢাকাতে আলিয়া, একটি সিলেটে, আর একটি বগুড়াতে। মাত্র 3টি। কেন 3টি হবে? এটা তো হওয়া উচিত ছিল 30,000, সরকারি হওয়া উচিত ছিল 30,000, তাই না? আর আপনারা বলছেন যে গত 40 বছর আপনারা বৈষম্য শিকার হয়েছেন। 40 বছর না, আপনারা হয়েছেন সেই 1600 সাল থেকে, যেদিন থেকে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে পদার্পণ করেছে, সেই 1600 সালের পর থেকে আপনারা বৈষম্য শিকার হয়েছেন। কারণ কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল কারা? আন্দোলন গড়ে তুলেছিল হাজী শরীয়তুল্লাহ, তিতুমিরের বাসায় নাম শুনেছেন তো? সাইয়েদ আহমেদ বেরলভীর নাম শুনেছেন? তারা সকলে কিন্তু এই দেশে মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা শুধু 71-এর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলবো, অন্যদেরকে বলবো না, তা না। তারা কিন্তু আসলে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, তারা জীবন দিয়েছেন। হ্যাঁ, তারা এদেশে ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ মানে কি, মানে বাংলা কথায় আপনারা কাফেরদের বিরুদ্ধে কিন্তু তারা সরাসরি যুদ্ধ করে জীবন দিয়েছে। তো তখন থেকেই কিন্তু তখন বাংলাদেশে বা এই উপমহাদেশে স্কুল কলেজের কোনো অস্তিত্ব ছিল না, ছিল। তখন যে শিক্ষা ছিল সেটা ছিল আমাদের, এখন যদি বলি হিসাবে, মাদ্রাসা শিক্ষা, ঠিক আছে? তো তারাই এই প্রতিরোধ গড়েছিল। তখনকার আলিমুলারা ওই সময় যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আমরা তারপরে পরবর্তীতে অন্যান্য সময়ে যে ভূমিকা রেখেছেন, আমরা কিন্তু বিগত সময়ে আলিমুল আমাদের কাছ থেকে সেই ধরনের প্রতিরোধ আমরা কিন্তু পাই না। মানে জীবন দেওয়ার মতো প্রতিরোধ আমরা খুব কম পেয়েছি। যেমন আমি যদি জিজ্ঞাসা করি এই রুমের মধ্যে যতজন আছেন, আপনারা অন্তত 1 মাসের বেশি শুধু ওই সরকারের বিরুদ্ধে বা আপনার মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আন্দোলন করতে গিয়ে জেল কেটেছেন কয়জন? হাত কিন্তু আমি তুলতে বলতেছি না, কেন আমি জানি অতএব আপনাদের হাত কিন্তু খুব কম হবে। কয়জন আপনাদের ভাই ব্রাদার বা আপনারা শহীদ হয়েছেন বা জীবন দিয়েছেন? কথা বললে কিন্তু খুব কমই উঠবে। জীবন কিন্তু দিয়েছে এখানে, আপনারা দেন না, কিন্তু জীবন কিন্তু দিয়েছে। মাদ্রাসা শিক্ষা